আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া জান্নাত মিম। অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। গতকাল হঠাৎ করে প্ল্যান হয়েছে আমার একটা নানার বাসায় আমরা আসবো, তো যেমন কথা তেমন কাজ। একটা কথা আগে বলে নেই, আমার নানুরা হচ্ছে 3 বোন আর 2 ভাই। তো আমার নানু 2 নাম্বার ভাইয়ের বাসায় আসছে, মানে আমার 2 নাম্বার নানার বাসায় আসছে আমরা গতকাল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমি আর এরা ছাদে। আর এসে তো মনটাই খুব ভালো হয়ে গেল। কারণটা তো বুঝতেই পারছেন, যেদিকে তাকাচ্ছি সেদিকে ফুল গাছ আর ফুল গাছ, একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো পুরো একটা ছাদের মধ্যে দেখি এক সাইডে হচ্ছে মুরগির খামার, সাথে কবুতরও আছে। আর এতটুকু জায়গাটা পুরোটাই নেট দিয়ে বাউন্ডারি করা। আর এর ভিতরে দেখি কিছু সবজি গাছও লাগিয়ে রেখেছে। আর ছাদের আরেক সাইডে এসে দেখি কিছু সবজি গাছ লাগিয়ে রেখেছে, যেমন পুঁইশাক গাছ, ঢেঁড়স গাছ, মরিচ গাছ। আর দেখি একটা ড্রামের মধ্যে কলা গাছও লাগিয়ে রেখেছে। আর এই সাইডে হচ্ছে ফুল গাছ। একটা মজার জিনিস কি জানেন, এই যে দেখতে পাচ্ছেন পুরো একটা বাউন্ডারি, এটা হচ্ছে কুমিল্লা ময়নামতি ওয়ার সিমেট্রি, যা আমরা কুমিল্লার মানুষ এটাকে ইংরেজ কবরস্থান নামে চিনি। আর মজার জিনিসটা হচ্ছে নানাদের ছাদ থেকে এই পুরো ইংরেজ কবরস্থানটা একদম সুন্দরভাবে দেখা যায়। আর এই কবরস্থানের সৌন্দর্যই হলো এই ফুল গাছগুলা। আর এদিক দিয়ে আমার বোন এই বালতির মধ্যে পানি ছিল আর মগ দিয়ে দেখেন এই গাছগুলোর মধ্যে পানি দিচ্ছে। মাশাআল্লাহ, কত কাজ করে আমার ছোট্ট বোনটা। তো ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন ঘরে চলে যাচ্ছি। সকালের নাস্তা করে আমরা ইংরেজ কবরস্থান ঘুরতে যাব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ঘরে এসে দেখি সকালের নাস্তা রেডি, তো খেতে বসে পড়লাম। আর আজকে আলু ভাজিটা এত পরিমাণ মজা হয়েছে কি আর বলবো। তো এই যে সকালের নাস্তা করে আমি রেডি হয়ে গিয়েছি। আম্মু, আমি, সাফি, আয়রা, এই 4 জন যাব আমরা। নানার বাসা থেকে ইংরেজ কবরস্থান যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। তো এই যে আমরা চলে আসছি। তো এই যে ভিতরে ঢোকার পর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো একটা জিনিস খেয়াল করলাম, প্রতিটা মৃত ব্যক্তির কবরস্থানের সাথে একটা করে ফুল গাছ লাগানো এবং প্রতিটা মৃত ব্যক্তির নাম, কত সালে জন্মগ্রহণ করেছে এবং কত সালে মৃত্যুবরণ করেছে সব ডিটেলসে দেওয়া আছে। এবং এই কবরস্থানে মোট 736টি কবর আছে। তো আমরা সকাল 9টায় ইংরেজ কবরস্থান গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই কবরস্থানের সৌন্দর্য যেন আরো বেশি দ্বিগুণ হয়ে গিয়েছে এই ফুল গাছগুলোর কারণে। তো এই যে আমি সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছিলাম। উপরের থেকে নিচের এই অংশটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। কি বলেন আপনারা? তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটু রেস্ট নিতেছিলাম। আর আজকে এত পরিমাণ গরম কি আর বলবো। তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আবার বের হয়ে পড়লাম ইংরেজ কবরস্থানের উপরের অংশটা দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন উপরেও সেম প্রতিটা মৃত ব্যক্তির সাথে একটা করে ফুল গাছ লাগানো। আর উপরের অংশটা খুবই সুন্দর ছিল। আর এদিক দিয়ে তো আয়রা খুবই খুশি, নিজে নিজে কত দুষ্টুমি করতেছে। আর ইংরেজ কবরস্থানে এই জায়গাটা খুবই সুন্দর ছিল, একদম খোলামেলা। এই ইংরেজ কবরস্থানটা ঘোরাঘুরির জন্য এবং শিক্ষা সফরের জন্য বেস্ট একটা জায়গা। তো ইংরেজ কবরস্থানে সিঁড়ি দিয়ে ওঠার পর দেখি মাঝখানে পাহাড়ের মতো উঁচু একটা জায়গা এবং এই পাহাড়টার সাইড দিয়ে হচ্ছে মৃত ব্যক্তিদের কবরস্থান। তো পুরো ইংরেজ কবরস্থানটা ঘোরা শেষ করে এখন আমরা বাসায় চলে যাব। বাইরে প্রচুর গরম। তো বাসায় এসে দেখি নানু কাঁচা আমের জুস বানিয়ে রেখেছে আমাদের জন্য। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম একটা জুস পেলে আর কি লাগে। তো ঠান্ডা ঠান্ডা খেলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।